নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল ডব্লিউবিসি 2025-এর সিলেবাস প্রকাশিত হয়েছে এবং তারপর থেকে বহুজন আপনারা বিভিন্ন প্রশ্ন করছেন। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে এই ভিডিও আলোচনা থাকবে। প্রথমত ডব্লিউবিসি 2024-এ পরীক্ষা হবে কিনা, ডব্লিউবিসি 2025-এর সিলেবাস প্রকাশিত হলো, তাহলে 2024-এর পরীক্ষা আদৌ হচ্ছে কিনা, হলে কবে হচ্ছে, ডব্লিউবিসি 2024-এর কোন সিলেবাসে পরীক্ষা হবে ইত্যাদি নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা। বন্ধুরা, টেক্সটবুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা বিখ্যাত মক টেস্টের জন্য। এখানে আপনি বিভিন্ন এক্সামের মক টেস্ট একসাথে পেয়ে গিয়ে থাকেন। সেখানে পিএসসির এক্সাম হতে পারে, রেলের এক্সাম হতে পারে, এসএসসির এক্সাম হতে পারে, এবং বিভিন্ন এক্সামের মক টেস্ট আপনারা একসাথে পেয়ে গিয়ে থাকেন। অনেকদিন টেক্সটবুকের কোনো সেল আসছিল না, এখন একটা খুব বড় সেল এসছে, বিট দ্য হিট সেল। 28 থেকে 30 এপ্রিল পর্যন্ত এই সেলটা চলবে, এবং এই সেলের আন্ডারে টেক্সটবুকের যে পাস অ্যান্ড প্রো ফিচার, যেটা মক টেস্টের ফিচার, সেখানে আপনি কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই সেল শুরু হচ্ছে 28 এপ্রিল থেকে এবং চলবে 30 এপ্রিল পর্যন্ত। এবং এই সেলের আন্ডারে টেক্সটবুকের নর্মাল সময়ে যে পাস প্রো ফিচার্সের ফিস অনেক বেশি থাকে, সেটা কিন্তু ডিসকাউন্টেড ফিস অনেক কমে যাচ্ছে, 439 টাকায় আপনারা মাত্র পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে এই কোডটা ইউজ করলে কিন্তু আরও এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। এর লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই চেক আউট করে নেবেন এবং নিজের প্রিপারেশনকে বুস্ট আপ করার চেষ্টা করবেন যদি কারো ইন্টারেস্ট থাকে এই বিষয়ে। এবার ফিরে আসা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। আমরা সেটা হলো আমাদের এবছর ডব্লিউবিসিএস পরীক্ষা হবে কি হবে না প্রথমত, এবং তার সাথে প্রথমত এইটা আলোচনা করা যাক 2024-এর কোন সিলেবাসে পরীক্ষা হবে। দেখুন, এটা বহুবার বলে দিয়েছি, আপনারা বহুবার জিজ্ঞাসাও করেছেন, এবং কালকে যে পিএসসি যে নোটিফিকেশানটা জারি করেছে সেটা কিন্তু লেখাও রয়েছে পরিষ্কারভাবে যে 2025-এর সিলেবাস এটা। তাহলে 2024-এর কোনো গল্পই এখানে নেই। অর্থাৎ 2024-এ কিন্তু ডব্লিউবিসিএস ওল্ড সিলেবাসেই হচ্ছে, এমসিকিউ প্যাটার্নেই হচ্ছে। অর্থাৎ যারা এমসিকিউ প্যাটার্নে অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ, এবং বলা যায় এটাই লাস্ট চান্স। তারপর থেকে আপনাদের কিন্তু আবার সবার সঙ্গে নতুন করে প্রিপারেশন শুরু করতে হবে ডেসক্রিপটিভের জন্য। তাই এই 2024-এ যেটা ওল্ড সিলেবাসে পরীক্ষা হবে সেটাকে আপনারা কিন্তু পাখির চোখ করে এগোচ্ছেন আশা করি, এবং এগোবেনও। এবার আসা যাক 2024-এ আদৌ পরীক্ষা হচ্ছে কিনা, বা 2024-এ ডব্লিউবিসি স্কিপ হয়ে যাচ্ছে না, তো এটা অনেকের ডাউট। দেখুন, 2024-এ ডব্লিউবিসি স্কিপ হবে না এই কারণ ইন্ডিকেটিভ এসেছে, এটা একটা কারণ, বাট বলা যায় না। রিসেন্ট টাইমে অনেক কিছুই হচ্ছে, অনেক নোটিশ পিএসসি থেকে আসছে, এবং তারপরে সেগুলো আবার তার বিপরীত ব্যাপার স্যাপার হচ্ছে। যেমন এই ডব্লিউবিসি 2024-এর প্রিলিমসের পরীক্ষার ডেট দিয়েও পিএসসি সেটা মানতে পারেনি, নোটিফিকেশান প্রকাশ করতে পারেনি, তারপরে ফুল নোটিফিকেশান প্রকাশ করতে পারেনি, ফর্ম ফিল আপ করাতে পারেনি ইত্যাদি ইত্যাদি। এবং সেটা কেন চলছে সেটা আপনারা জানেন, ওবিসি কেসের একটা অজুহাতে সেটা চলছে। এবং এই যে ওবিসি কেস যেটা অজুহাতে পিএসসি সেটা বন্ধ রেখেছে, সেটা কিন্তু জুলাই মাসে হিয়ারিং রয়েছে, এবং সেদিনও সে সময় মিটবে কিনা তারও কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। তার ফল কী হচ্ছে? তার ফল যেটা হচ্ছে যে ডব্লিউবিসিএসের মতো এক্সাম, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রতি বছর হতো, সেই এক্সামটা পরপর 2 বছর হয়নি। 2 বছর হয়নি মানে ডব্লিউবিসি 2024-এর পরীক্ষা 2024-এ হয়নি, 25-এও হচ্ছে না। ব্যাপারটা কী গিয়ে দাঁড়াচ্ছে, ডব্লিউবিসিএস 2024-এর পরীক্ষা 2024-এও হলো না, 25-এও হলো না, হয়তো 26-এ গিয়ে হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তার মানে 2 বছর গেল। এবং তার সাথে সাথে ডব্লিউবিসিএস 25-এর পরীক্ষা কবে গিয়ে হবে, তাহলে ডব্লিউবিসিএস 2025-এর পরীক্ষা, ডব্লিউবিসিএস 2024-এর পরীক্ষা যেটা 26 সালে হচ্ছে তারপরে গিয়ে কোনো এক সময় হবে। মানে মাঝখান থেকে 2 বছর কিন্তু উড়ে যাচ্ছে। এবং আপনারা ওবিসি কেসের জাজমেন্ট জানেন, হাইকোর্টের বিভিন্ন জাজমেন্ট সেটা দেখেছেন আপনারা, যে সেখানে হাইকোর্ট কোনোভাবেই কোনো দিন কিন্তু কোনো নতুন নোটিফিকেশানের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তারা বলেছে 2010-এর আগের যে নিয়ম অনুযায়ী নোটিফিকেশান বার করতে। তাহলে নোটিফিকেশান বার করতে কোনো সমস্যা নেই, ইচ্ছে করে ডিলে করা হচ্ছে। তো এর সলিউশন কি আপনারা প্রত্যেকেই জানেন। 28 তারিখ, আগামী 28 তারিখ আন্দোলন রয়েছে। আপনারা আশা করি প্রত্যেকে আসবেন এবং এসে নিজেদের দাবি আদায় করে নেওয়ার চেষ্টা করবেন, যে কিসের অজুহাতে, কিসের অপরাধে ইয়ং জেনারেশনের পরপর 2 বছর যারা ডব্লিউবিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছিল তাদের নষ্ট করে দেওয়া হলে এই 2 বছরের মূল্য কে দেবে? তো এই 2 বছরের মূল্য আদায় করতে কিন্তু অবশ্যই 28 তারিখ আপনারা আসবেন আশা করি। এবং এইগুলোর কোনো নিশ্চয়তা নেই। ডব্লিউবিসি 2024-এর পরীক্ষা 24-এ হয়নি, 25-এ হয়নি, 26-এ গিয়ে হবে কি না তারও এখনও নিশ্চয়তা নেই। যদি ওবিসি কেস আরও টেনে দেয় তাহলে, আর যদি এই সিদ্ধান্তেই অনড় থাকে পিএসসি যে ওবিসি কেস না মিটলে আমরা নোটিফিকেশান বার করবো না, তাহলে কি বিভৎস ব্যাপার হতে চলেছে সেটা আশা করি আপনারা সবাই আন্দাজ করতে পারছেন। তো এইগুলো বলার প্রথমত যে প্রশ্নগুলো সবাই করছিলেন সেটা এক এক করে আপনারা বলে দিয়েছি। 24-এর পরীক্ষা ওল্ড সিলেবাসেই হবে। এবছরে ডব্লিউবিসিএস হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ 2025-এ ডব্লিউবিসিএস পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যদিও হয় সেটা 2024-এর পরীক্ষা হবে, কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যদি জুলাই মাসে গিয়ে
কেস ওঠে, তারপরে সে মৃত্যু আরও 1-2 মাস যদি চলে যায়, তারপরে নতুন নোটিফিকেশন বার করে মিনিমাম তো 3-4 মাসের একটা গ্যাপ দিয়ে তারপর তো পরীক্ষাটা নিতে হয়। তার মানে 2024-এ প্রায় ধরতে গেলে হচ্ছেই না WBCS 2024-এর পরীক্ষা। তো এটাই ব্যাপার। এবং যদি এই পরীক্ষাটা হওয়াতে হয় তাহলে সেই সংখ্যক মাস, সেই সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত থেকে তাদের দাবিটা আদায় করতে পারলেই তবেই কিন্তু অনেক কিছু পসিবল রয়েছে। এবং যদি সেটা এখনও না করা যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ আরও অন্ধকার হতে পারে। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।